আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একবার এক এলাকায় একজন যুবতী মহিলার মৃত্যু হয়। জানাজার পর তার লাশ যখন কবরে রাখার জন্য খাটিয়া থেকে নিচে নামানো হয়, তখন দেখা যায় কবরের মধ্যে একটি ভয়ঙ্কর সাপ। বিষাক্ত এই সাপ দেখে উপস্থিত লোকজন ভয় পেয়ে যায়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। অতঃপর ওই মহিলার জন্য দ্বিতীয় আরেকটি কবর খনন করা হয়। লাশ কবরে দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দ্বিতীয় কবরটি খালি ছিল, সাপ কিংবা অন্য কোনো প্রাণী এখানে ছিল না। কিন্তু যখনই তার লাশ কবরে রাখতে গেল, তখনই দেখতে পেল কবরের মধ্যে ওই সাপ, যা প্রথম কবরে ছিল। এরপর তৃতীয় কবর খোঁড়া হলো, তাতেও লাশ রাখার সময় প্রথম কবরের সাপটি আবারও দেখা গেল। এই অবস্থা দেখে সবাই বলাবলি করতে লাগলো, এই লাশের জন্য যত কবরই খনন করা হোক না কেন, সেখানেই এই সাপ চলে আসবে, সুতরাং এই কবরে লাশ দাফন করা হোক। কবরে রাখার জন্য আবার যখন খাটিয়া থেকে লাশ নিচে রাখা হলো, তখন সাপটি কবরের এক পাশে গিয়ে লাশ রাখার জন্য জায়গা করে দিল। কিন্তু লাশটি যখন রাখা হলো, তখন সঙ্গে সঙ্গেই লাশের মুখ থেকে কাফনের কাপড় সরিয়ে তার জিহ্বা পেঁচিয়ে ধরল। এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই আবারও পেরেশান হয়ে গেল। আশ্চর্য হয়ে সবাই বলাবলি করতে লাগলো, ঘটনা কি, কেন এমনটা হচ্ছে? লাশ দাফন করতে আসা লোকদের মধ্যে ওই মহিলার স্বামীও ছিল। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার স্ত্রীর উপরে আসা এই আযাবের কোনো কারণ আপনি কি বলতে পারবেন? তখন তার স্বামী উত্তরে বলল, হ্যাঁ বলতে পারবো। আমার সাথে অসৎ আচরণ করত, আমাকে নানা রকম মন্দচারী করত, বিভিন্ন উপায়ে কষ্ট দিত, কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম, কখনো এর বদলা কিংবা প্রতিশোধ নিতাম না। তার কটু কথা ও দুঃখজনক আচরণের পরিবর্তে তাকে আমি কিছুই বলতাম না। স্বামীর মুখে এরকম কথা শুনে লোকজন বলল, হ্যাঁ ভাই, আমরা বুঝতে পেরেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আজ আপনার স্ত্রী এই দুরবস্থা। আপনি এখন তাকে মাফ করে তার জন্য দোয়া করেন এবং তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, না হলে আর রেহাই পাবার কোনো আশঙ্কা নেই তার। অতঃপর ওই মহিলার স্বামী মহান আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং তার সাথে সাথে হাত তুললেন উপস্থিত সবাই। স্বামী বললেন, ইয়া আল্লাহ, আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি, সুতরাং অনুগ্রহ করে দয়া করে মেহেরবানি করে আপনিও আমার স্ত্রীকে মাফ করে দিন। সেই সাথে কবরের জাতীয় সমস্ত আযাব থেকে আপনি তাকে হেফাজত করুন। দোয়া করা শেষ হওয়ার মুহূর্তের মধ্যেই কোথায় যেন উধাও হয়ে গেল সেই সাপটি। ফলে সকলের পেরেশানি দূর হলো এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক